টাইপ সি পোর্ট সহ DDR5 সাপোর্টেড ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট আছে। রাইজেন 7 এর 7700 একটা প্রসেসর, এটা একটা বাংলাদেশি বক্স, এই কারণে হয়তো এখানে রাইজেন 5 লেখা আছে, বাট এটা একটা রাইজেন 7 এর প্রসেসর। বাংলাদেশের এই মুহূর্তে ক্রাশ একটা গ্রাফিক্স কার্ড, এটা হলো ফোটন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ডের প্ল্যানিং দিব কাদের জন্য, যারা মূলত হাই এন্ডের ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, সেই সাথে গেমিং সেগমেন্টের কাজ করবেন। কারণ এখানে একটা গ্রাফিক্স কার্ড ধরা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে, একটা ক্র্যাশ গ্রাফিক্স কার্ড। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আপনি চাইলে এই ধরনের পিসিগুলো কিন্তু কম্পিউটার ভিশন থেকে বিল্ড করতে পারেন, এবং আমার মনে হয় কম্পিউটার ভিশন রংপুর সেই সাথে ঢাকাতে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, এবং অথেন্টিক জেনুইন পণ্যগুলো পেতে চাইলে একেবারে নির্ভরযোগ্য নিশ্চিন্তে আসতে পারেন কম্পিউটার ভিশনে। আমার ভিডিওগুলোতে হয়তো আমাদের প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট হয়, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য, যাতে করে আপনি যেখান থেকেই নেন আপনি আপনার কষ্টের টাকা সেরা পণ্যটি নিতে পারেন। এই ভিডিওগুলো কোনো প্রমোশনাল না, মানে কেউ টাকা দিয়ে আমাকে এই ভিডিও বানানোর যে উৎসাহ দেয় নাই, কারণ হচ্ছে যে আমাদের বিজনেস প্রমোশনটা জাস্ট করে থাকি, বাট চেষ্টা করি সবসময় জেনুইন তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই পিসিতে আমরা যেগুলো ব্যবহার করছি সেদিকে যাব। তার আগে একটা কেসিং, বেসিক লেভেলের কেসিং, অ্যাপটেকের R21 মেটাল, এটা বাজেটের মধ্যে ঠিক আছে। আর একটু বেশি বাজেট বাড়ায় দেওয়া যেতে পারে, বাট আমরা একটু কস্ট কাট করেছি এখানে। আপনি চাইলে আর একটু বাজেট বাড়িয়ে কেসিংটি দেওয়ার চেষ্টা করবেন। এই গ্রাফিক্স কার্ডটি যেটা ব্যবহার করেছে সেটাতে একটু টাইট হয়ে যাবে, তো তারপরে আমার মনে হয় যে আপনি নিতেই পারেন। এরপরে চলে আসি প্রসেসর কী দিয়েছি। প্রসেসর হিসেবে দিয়েছি আমরা একটা রাইজেন 7 এর 7700 একটা প্রসেসর, এটা একটা বাংলাদেশি বক্স, এই কারণে হয়তো এখানে রাইজেন 5 লেখা আছে, বাট এটা একটা রাইজেন 7 এর প্রসেসর। সো এটা একটা আনঅফিসিয়াল ভ্যারিয়েন্ট, এই জন্য হয়তো রাইজেন 5 এভাবে তারা লিখে দিয়েছে। 7700 23,000 টাকার আশেপাশে পাওয়া যাবে। 3 বছর যদিও এটার ওয়ারেন্টি আছে, নিশ্চিন্তে নেওয়া যেতে পারে। তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি প্রসেসর। তো এরপরে আমরা যেটা দিয়েছি, একটা ভালো মানের মাদারবোর্ড দেওয়ার চেষ্টা করেছি। ভালো বলা যাবে না, গেমিং সেগমেন্ট আমি দেইনি, স্ট্যান্ডার্ড বাজেটে টাইপ সি পোর্ট সহ DDR5 সাপোর্টেড ডিসপ্লে পোর্ট এবং HDMI পোর্ট আছে। আমার মনে হয় বাজেটের মধ্যে এই মুহূর্তে পছন্দ তালিকায় রাখা যায়। মোটামুটি ভালো মানের গ্রাফিক্স কার্ডও চালানো যাবে, সেই সাথে ল্যান্ড পোর্টের 2.5G পর্যন্ত একটা পারফরমেন্স পাওয়ার সুযোগ আছে। 14,600-700 টাকার আশেপাশে এই মাদারবোর্ডটা একটা বেটার চয়েস। আপনি চাইলে এখানে আরও কিছুটা খরচ বাড়াতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি 18-19,000 টাকা দিয়ে বাজেট করলে একটা গেমিং সেগমেন্টের মাদারবোর্ড পেয়ে যাবেন, সেটা হলেও এনাফ। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই মাদারবোর্ডটা কিন্তু অনেক সেরা। এরপরে হচ্ছে এটা সাপোর্টেড আমরা একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড, যেটা আমাদের প্রয়োজন সেটা আমি দিয়ে দিয়েছি। গ্রাফিক্স কার্ডটা দিয়েছি এখানে বাংলাদেশের এই মুহূর্তে ক্রাশ একটা গ্রাফিক্স কার্ড, এটা হলো ফোটন ইন্টেলের B580। এটা নিয়ে আহামরি কিছু বলার নাই, কারণ হলো যে যারা এই গ্রাফিক্স কার্ডটা এখন কিনছেন তারা জানেন যে এটা কতটা ভালো পারফর্ম করছে। যদিও অনেকে বলছেন এটাতে একটা হিটিং ইস্যু আছে। তো যাই হোক, এখানে আমার মনে হয় এই বাজেটের মধ্যে সেরা। এটা 39,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। 12GB ভ্যারিয়েন্টের ওসি করা যাবে, এটা নিশ্চিন্তে আপনি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। B580 এই মুহূর্তে একটা ক্র্যাশ গ্রাফিক্স কার্ড ইন্টেলের। এরপরে আমরা একটা র্যাম দিয়েছি এখানে, র্যামটা দিয়েছি কিংসম্যান গেমিংয়ের একটা বেশ ভালো মানের র্যাম। এই মুহূর্তে তারা মার্কেটে ভালো পারফরমেন্সের যে র্যামগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসছে। 6000 বাসের 16GB, নন 8GB, এটা 6,200 টাকার আশেপাশে পাওয়া যায়। আমার কাছে এই ব্র্যান্ডের যে রিপুটেশন, তাতে এই বাজেটে এই চাইতে ভালো র্যাম আর আমি খুঁজে পাইনি। এরপর চলে আসি একটা NVMe দিয়েছি আমি এখানে, প্যাট্রিয়টের ভাইপার। এটা হচ্ছে Gen 4 7400 রিডার স্পিড আছে। DRAM নেই, DRAM হলে হয়তো আর একটু ভালো হতো, সেক্ষেত্রে বাজেটটা একটু বেড়ে যায়। 6,000 টাকার আশেপাশে Gen 4 এর 7000 এই রিডার স্পিড, এটা কিন্তু একটা রাইট চয়েস। আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। সর্বশেষ আমরা একটা দিয়েছি এখানে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি SR ব্র্যান্ডের 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। আমার মনে হয় যে এটা দিয়ে এনাফ এই গ্রাফিক্স কার্ডটা চলার জন্য। আপনি চাইলে আর একটু ব্যালেন্স নিতে পারেন, 700 ওয়াটের বা 750 ওয়াটের, সেটা দিয়ে চলে যাবে। 5 ইয়ার্স ওয়ারেন্টি রিপ্লেস তারা দিয়ে থাকে মূলত, এবং একটা ফুল মডুলার পাওয়ার সাপ্লাই এই দামে অনেক ভালো, 6,000 টাকার আশপাশে পাওয়া যাবে। তো সব মিলিয়ে এখানে একটা জিনিস আরেকটু ইনক্লুড করতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে একটা CPU কুলার। আপনি হয়তো ধরেন 2,000-2,500 টাকার মধ্যে একটা CPU কুলার নিলেই হয়ে যাবে। এটা নিলে মোটামুটি 99,000 টাকার আশেপাশে আমার মনে হয় এটা একটা রাইট চয়েসের পিসি হয়ে যাবে। তো আপনি চাইলে এই ধরনের পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন। আপনি চেষ্টা করবেন যেখান থেকে নেন একটা রিলায়েবল শপ থেকে নেবেন, যাতে করে আপনি ওয়ারেন্টি সেবাটা খুবই ভালো পান।
আপনি হয়তো রিসার্চ করার সুযোগ পান না, ওয়েবসাইট প্রাইস দেখে পিসি নিচ্ছেন, বাট অনেক সময় ভুল ম্যাচিং হয়ে যায়। এক্ষেত্রে একটু সচেতন থাকবেন। অনলাইনে অনেক ভালো ভালো ভিডিও বানায়, আমাদের দেশে অনেক ভালো ভালো ইউটিউবার আছেন, সেগুলো দেখে পিসি কিনলে আমার মনে হয় যে আপনি জেনুইন বেটার ভালো মানে একটা কমপ্লিট পিসি বিল্ড করতে পারবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটা যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।